সবচেয়ে বড় ভূমিকা ছিল। এবং কেন আমরা এখানে উপস্থিত হয়েছি, কেন প্রয়োজন পড়েছে যে বাবা সাহেব আম্বেদকর, আজকের দিনে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মনে কি প্রশ্নে জাগে না যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে কেন সঠিক সময়ে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়নি? যে সংবিধানের ভিতের উপর দাঁড়িয়ে সমাজ ব্যবস্থা চলে, যে সংবিধানের ভিতের উপর দাঁড়িয়ে প্রশাসনিক ব্যবস্থা চলে, যে সংবিধানের ভিতের উপর দাঁড়িয়ে আমরা আমাদের মৌলিক চাহিদাগুলি ভাগ বসাতে পারি এবং সেই মৌলিক চাহিদাগুলি পূরণ হয়, তার পেছনে কে রয়েছে? তার পেছনে রয়েছে যে সংবিধান। কিন্তু যার সবচেয়ে অগ্রণী ভূমিকা ছিল এই সংবিধান রচনার ক্ষেত্রে, আপনারা জানেন যে তৎকালীন সময়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে ভীমরাও আম্বেদকরের অনেক বিষয়ে অমিল ছিল। ভীমরাও আম্বেদকর চাইতেন যে ভারতবর্ষ সকল স্তরের মানুষকে এই সংবিধান রচনার মধ্যে দিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে যাতে সমাজের সচলভাবে, মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে তারা যারা সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, সেই ভাবনা ছিল বাবা সাহেব আম্বেদকরের। ওনার সঙ্গে জওহরলাল নেহরুর অনেক মতপার্থক্য হতো। জওহরলাল নেহরু ওনার দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষকে শাসন করার পরিকল্পনা করত, একটা জাতকে ভোট ব্যাংকের রাজনীতিতে ব্যবহার করে ক্ষমতা আসার পরিকল্পনা করত। জানেন যে ভারত কেন ভাগ হয়েছে, কারা ভারতকে ভাগ করেছে, তাদের স্বার্থ কি ছিল? যখন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পার্লামেন্টে দাঁড়িয়ে বারবার বলতেন যে বাবা সাহেব আম্বেদকরকে ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সরকার প্রকৃত শ্রদ্ধা দেয়নি, কেন ভারত রত্ন পুরস্কার পেতে বাবা সাহেব আম্বেদকরকে এত বেগ পেতে হয়েছে? কারণ সেই সময় ভারতরত্ন পুরস্কারের উপরে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছিল যে একটা পরিবারের মানুষ, একটা পরিবারের সমর্থিত যারা দাবিদার ছিল তাদেরকে শুধু ভারতরত্ন পুরস্কার দেওয়া হবে। দীর্ঘ সময় ভারতবর্ষকে শাসন করেছিল কংগ্রেস। ইচ্ছাকৃতভাবে কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরের যে কৃতিত্ব, সেই কৃতিত্বকে গলা টিপে হত্যা করেছে। বারবার ইতিহাসকে বারবার দাবি দেওয়া হয়েছে আগামী প্রজন্মের কাছে। কারণ আগামী প্রজন্ম যদি বাবা সাহেব আম্বেদকরের লক্ষ্য কি ছিল, ভারতবর্ষকে নিয়ে চিন্তা কি ছিল এবং তার প্রত্যেকটা স্বপ্নকে গলা টিপে হত্যা করার জন্য খারাপ সুপরিকল্পিত প্ল্যানিং করেছিল, সেই ইতিহাস যদি আগামী প্রজন্ম জানে, এই কংগ্রেসের উপর বীতশ্রদ্ধ হবে। আমাদের মহাত্মা গান্ধী, যাকে আমরা বাপুজি বলি, আপনারা অনেকে জানেন ওনার ভলিউম 5 এর মধ্যে পৃষ্ঠা নাম্বার 56 ওনার অটোবায়োগ্রাফির মধ্যে গান্ধীজি বলেছেন যে এই কংগ্রেসটাকে ভ্যানিশ করে দাও, ডেস্ট্রয় করে দাও। এই কংগ্রেসটা শুধু ক্রিয়েট হয়েছে, সৃষ্টি হয়েছে স্বাধীনতার জন্য। এই কংগ্রেস নামধারীরা যখন ভারতবর্ষের মধ্যে, এই ভারতবর্ষের এই কংগ্রেস নামধারীরা যখন এই ভারতবর্ষের মানুষকে যখন বিপদে চালিত করবে, তখন ভারতবর্ষ দুর্বল হবে। সেটা তৎকালীন সময়ে ওনার আত্মজীবনের মধ্যে মহাত্মা গান্ধী লিখে গেছেন। বাস্তবিক ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে সেটাই সঠিক প্রমাণিত হচ্ছে। আমরা ভারতবর্ষে বসবাস করি। রাহুল গান্ধী ভারতবর্ষের থেকে বের হয়ে যখন অন্য রাষ্ট্রে যায়, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে ভাবাবে কে ভারতবর্ষের মায়ের আঁচলের উপর বিভিন্ন ধরনের কালিমা লিপ্ত করার চেষ্টা করে।
আর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন অন্য দেশে যায়, যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে নিয়ে ওনার যে অভিমত, ওনার যে বাচনভঙ্গি, সেই বাচনভঙ্গির মধ্যে দিয়ে একটা জিনিস প্রমাণিত হয় যে আমার শক্তি হচ্ছে ভারতবর্ষের কোটি কোটি জনগণ। আমাদের ভারতবর্ষে আপনারা জানেন সংবিধান গৌরব দিবস চলছে। তো 11 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত আমাদের এই সংবিধান গৌরব দিবস। এই গৌরব দিবস উপলক্ষে আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি, যেহেতু আমাদের এই দেশের রাষ্ট্রপুরুষ প্রাণ পুরুষ শ্রদ্ধেয় নেতা সুভাষ মুখার্জির আজকে জন্মদিন, 128তম জন্মদিন, এবং আমরা আজকের দিনে এই কর্মসূচিটা করেছি। এবং এখানে আমাদের সমাজের বিভিন্ন অংশের মানুষ বিভিন্ন সময় দেশের সেবায় নিয়োজিত ছিলেন, ব্যাংক ম্যানেজার থেকে শুরু করে আইএস অফিসার, আইপিএস অফিসার যারা ছিলেন, প্রত্যেকে আজকে এখানে উপস্থিত। তো আজকে সবাইকে সমবেত করে আমরা আজকে এই কর্মসূচিটা করেছি। এটা থেকে কি আহ্বান থাকবে? এটা থেকে আহ্বান থাকবে, আমাদের দেশের জনগণ সংবিধান সম্পর্কে বেশি একটা বল না, সংবিধান সম্পর্কে জানতে হবে। সংবিধান না থাকলে আপনি দেখছেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কি অবস্থা আছে, সংবিধান মানছে না, কি অবস্থা, কি পরিস্থিতি তাদের, কোনো আইন কারণ কিছু নেই। সংবিধানটা কি একটা রাষ্ট্রের জন্য, এটা দেশের জন্য, সংবিধানটা কি, এটা যদি দেশের জনগণ না জানে, না বুঝে, তো আমরা ওই বিষয়ে আমরা আলোচনা চক্র বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা সংবিধান সম্পর্কে আমরা চাইছি